আমাদের কালিয়াগঞ্জে যে উন্নয়নের জোয়ার শুরু হয়েছে আর পিছিয়ে পড়া কালিয়াগঞ্জ পৌর শহর এই উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে উন্নয়নের গতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা 18 এপ্রিল আমাদের দলীয় প্রার্থী কানাইলাল আমিন মহাশয়কে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তখন সব থেকে সংখ্যালঘু বের করলো গোয়ালপুকুর উনি আশাবাদী ছিলেন। তখনও কিন্তু 2014-তে আমরা 20,000 ডাউন দিয়ে আমরা দিবাদাসমুদ্রীকে দিবামন্ত্রী জিততে পারেনি এখানকার। আর গোয়ালপুকুর যেরকম কালিয়াগঞ্জ ঠিক তেমনি আপনি গোয়ালপুকুরে আপনাদেরকে আমি আশাবাদী, আপনাদেরকে এক্সেপ্ট করাচ্ছি। আমি আজকে গোয়ালপুকুরে 1.5 লাখ ভোট কাস্ট হয়, 1.5 লাখের মধ্যে 1 লাখ থেকে 10 লক্ষ ভোট এটাই আমার কানাইলাল আগরওয়াল সাহেব পাবেন। আপনারা লক্ষ্য রাখবেন ভোট চাকুলিয়াতে আমরা 30 থেকে 40,000 50,000 ভোট আমরা লিড দিয়ে পাঠাবো ওখান থেকে। আর বেশি কিছু না বলে আমার সুমিলদা আছেন, অমলদা আছেন, আমি নিজের বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সুমিলদা জিন্দাবাদ, কানাডা জিন্দাবাদ, অমলদা জিন্দাবাদ। কংগ্রেসের সভাপতি ইটাহারের বিধায়ক সম্মানীয় শ্রী অমল আচার্য মহাশয়কে আমি মঞ্চে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি যাচ্ছি, আমি বক্তব্য রাখবো না। কালিয়াগঞ্জের বাসী, দিনাজপুরের উত্তর দিনাজপুরের অধিবাসীদের ওনার পরিচয় দিতে গিয়ে একটা কথাই বলবো যে আপনারা সব পার্টির প্রার্থীদের নাম দেখেছেন। কেউ দিল্লিবাসী, যখন চূড়ান্ত ক্ষমতা ছিল তখন ফোনটা পর্যন্ত আপনাদের ধরত না। কেউ কলকাতাবাসী, যাদের সঙ্গে উত্তর দিনাজপুরের মাটির কোনো সম্পর্ক নেই, সেই লোকেদের দাঁড় করিয়েছে আমাদের বিরোধী দল। আর আমরা ভূমিপুত্র, একমাত্র ভূমিপুত্র কানাইলাল আগরওয়ালকে দাঁড় করিয়েছি। আমাদের এই সভাতে সভাধিপতি কবিতা বর্মন ছিলেন। তৃণমূল জিতবে, আর ভোটের মেশিনে ভোট দেওয়ার পরে পাশে ভিভিপ্যাটের দিকে তাকাবেন সবাই, 7 সেকেন্ড থাকবে, দেখে নেবেন জোড়া ফুলে আপনি ভোট দিয়েছেন বা যে প্রতীকে দেন না কেন, গণতান্ত্রিক অধিকার, দেখবেন আপনার প্রতীকে ভোটটা পড়লো কিনা। তার কারণ উত্তরপ্রদেশ, আমার ব্যক্তিগত মত, দলের মত বা কারো মত নয়, উত্তরপ্রদেশ ভোটের আগে ভিভিপ্যাট হলে বিজেপি এত সিটে জিতত না। তাই ভোটের মেশিনে ভোটটা ঠিক জায়গায় পড়ছে কিনা দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের। এটুকু করবেন। কানাইয়াদার মতো একেবারে মাটির মানুষ, জমিন সে জুড়া হওয়া নেতা, তাকে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। অধিকাংশ পঞ্চায়েত সমিতি তৃণমূল পাবে, আপনারা অন্য কোথাও ভোট দিলে উন্নয়ন বাধা প্রাপ্ত হবে। আপনারা দেখেছেন এই জেলায় 26টার মধ্যে 24টা জেলা পরিষদ, 9টা পঞ্চায়েত সমিতির 9টাতে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছে এবং মানুষ দুহাত ভরে আমাদের সমর্থন করেছে। তার কারণ আমরা আমাদের ব্যক্তিগত ধর্মের প্রতি আস্থা, সম্মান, আমরা এটা আমাদের ব্যক্তিগত জীবনে রাখি, আমাদের সাত্ত্বিক জীবনে রাখি। আর আমরা তৃণমূল কর্মীরা, আমাদের নেত্রী পাঠ শিখিয়েছেন, মানুষের যখন জন্য কাজ করবে, জনপ্রতিনিধি হবে, তোমাদের একটাই ধর্ম থাকা উচিত, সেটা হলো মানব ধর্ম। সেটাই হলো তোমাদের কাজ, সেটা আমরা করি। আজকে এই জেলায় তৃণমূল কংগ্রেস এই লোকসভা ভোটে, আমি তো 18 সালের ভোটের কথা বলবো না, অনেক ভোট পেয়েছি আমরা। আমাদের সহকর্মীরা, বন্ধুরা, তারা যদি 16 সালে কংগ্রেস সিপিএম এর জোট, সেই জোটের সময় আমরা বলেছিল আমরা একটাও পাবো না, আর পেলে বড় জোর ইটা আর কানের পাশ দিয়ে যদি পাবে, আর বইনি হবে না তৃণমূলের। আমরা সেদিন 4টে আসন জিতেছিলাম, পরে কানাইদাকে নিয়ে 5টা আসন হয়েছে। আমরা যদি 16 সালে 40% ভোট রাখতে পারি, সেটা আমরা রাখবো, আমরা জিততে পারবো এই সিটে অনেক ভোটে। রাব্বানি সাহেবের কথায় লক্ষাধিক ভোটে। তার কারণ আজকে যারা পঞ্চায়েতের ভোটে কংগ্রেস, সিপিএম, বিজেপি জোট করেছিল, তাদের হজবরল জোট তৈরি হয়েছিল, তারা তৃণমূল কংগ্রেসকে হারাতে
বিজেপির লোকেরা সিপিএম কে ভোট দিয়েছে। সিপিএম এর কমরেড হারমাদরা বিজেপির মিছিলে ঘুরেছে, আমরা পঞ্চায়েতে দেখেছি। এখন কমরেড আপনি কি করবেন? সেলিম সাহেব তো আছে, দাওয়াতুড়ি তারা। এখন তথাকথিত কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে সিপিএম, আর কংগ্রেস গরুর গাড়ির হেডলাইট। কংগ্রেস কি করবেন? আপনাদের তো দিদিমণি এসেছেন দিল্লি থেকে, যেমন শীতকালে আলিপুর চিড়িয়াখানাতে অস্ট্রেলিয়া থেকে পরিযায়ী পাখি আসে, আপনাদের দিদিমণিও তো এসে গেছেন। কি করবেন কংগ্রেস?